আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বাগানি ভাইরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বাগানের সর্ববৃহৎ লাউ। এই লাউটি আমার বাগানের সবচেয়ে বড়, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এর পূর্বে যে লাউগুলো আমি নিচ্ছি সাধারণত এত বড় হয়েছিল না। এর আগেই আমি কিন্তু লাউগুলো নিয়ে থাকি, কিন্তু এই লাউটাই সর্বোচ্চ বড় হয়েছে, 2 ফুটের কাছাকাছি। দেখতে পাচ্ছেন রংটিও কিন্তু অনেক সুন্দর, এবং এর পাশে দেখেন যে এর যে উল আছে, উলটাও এখনো ফ্রেশ, সম্পূর্ণ কচি, যদিও বড় হয়েছে সম্পূর্ণ কচি। পাশাপাশি কিন্তু আমাদের উপরেও দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জালি চলে আসছে আলহামদুলিল্লাহ। জালি চলে আসছে, পিছনে আরও আছে, লাউ আছে, আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, শখের বশত আমাদের এই লাউ গাছটি করা। আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও খেলাম, আত্মীয় স্বজনকেও দিয়েছি, এবং আবারও নতুন করে গাছ লাগাইছি। সেই গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখেন আমার এই গাছটা কিন্তু একেবারেই জীর্ণ শীর্ণ অবস্থায় আছে, সেই কারণে আবার নতুন করে চারা লাগাইছি। আপনাদের সাথে শেয়ার করব যে চারাটা আসলে কীভাবে লাগিয়েছি। চলুন দেখে আসি নতুন চারার আপডেটগুলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাউ আছে, লাউয়ের জালিগুলো আছে। পাশাপাশি এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একবারে, আমাদের মানিকগঞ্জের ভাষা বলে একবারে নকনকা থনথনা গাছ, একেবারেই সুন্দর। যেহেতু এই লাউ গাছটি বয়স বেশ ভালো হয়েছে এবং ওপাশেও ফাঁকা জায়গা আছে, আমরা কিন্তু এই যে লাউগুলো, সবজিগুলো আবার একেবারেই নকনকা দিয়েছি আলহামদুলিল্লাহ। জাংলাকে আমরা ফাঁকা রাখতে চাচ্ছি না, যেহেতু পূর্বেকার যে লাউ গাছটি ছিল প্রায় শেষের দিকে জীর্ণশীর্ণ হয়ে আছে। জীর্ণশীর্ণ হলেও কিন্তু লাউ কিন্তু আসতেইছে। তারপরেও যাতে লাউ গাছটি বুড়ো হওয়ার আগেই আমরা আরও কিন্তু এখানে চারা দিয়েছি। মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে দেখেন, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর গ্রোথ। দোয়া রাখবেন ইনশাআল্লাহ, যাতে আরও সুন্দর লাউ এখান থেকে আমরা খেতে পারি। একেবারেই অযত্নে অবহেলায় পড়ে থাকা একটি জায়গা ছিল এটি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের ঢাকার যে হাইওয়ের পাশে এইরকম নোংরা পরিবেশটা ছিল, তো আমরা এখানে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে লাউ চাষ শুরু করছি এই বছরেই। ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে প্রতি বছরই আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব, 12 মাসই যাতে আমরা নিজেদের বাগানের সবজি খেতে পারি, ওই জন্যই মূলত এটা করা। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।